বিডি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগতম। দুপুরে বসছেন ইউনূস তারেক, সবার চোখ লন্ডনে। যুক্তরাজ্য সফররত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বৈঠকে বসছেন। লন্ডনের স্থানীয় সময় 13 জুন সকাল 9টায়, বাংলাদেশ সময় দুপুর 2টা পার্ক লেনের হোটেলে ডোরচেস্টারে এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। বৈঠক প্রসঙ্গে গত মঙ্গলবার গুলশানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টা লন্ডনে যে হোটেলে থাকবেন সেখানে এই বৈঠক অনুষ্ঠিত হবে। 13 জুন লন্ডনের স্থানীয় সময় সকাল 9টায় শুরু হয়ে বেলা 11টা পর্যন্ত এই বৈঠক চলবে। একই দিন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম লন্ডনে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, এ বৈঠকের কোনো ফরম্যাট নেই। যেহেতু তারেক রহমান বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির নেতা, তাই প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিং হবে। দুজনের আলোচনায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের দিনক্ষণ, সংস্কার ও জুলাই চার্ট সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। অন্যদিকে মির্জা ফখরুল মনে করেন, ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকটি দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে একটি টার্নিং পয়েন্ট হতে চলেছে। এই বৈঠকে নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় এই বৈঠককে বড় ইভেন্ট উল্লেখ করে তিনি বলেন, ইটস এ মেজর পলিটিক্যাল ইভেন্ট। আমার মনে হয় এই সময়ের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইভেন্ট। আমি মনে করি জাতীয় এবং আন্তর্জাতিকভাবেও এই বৈঠকের অনেক গুরুত্ব রয়েছে। বাংলাদেশে জাতীয় নির্বাচনের রোডম্যাপ বা সময় নিয়ে সম্প্রতি অন্তর্বর্তী সরকার ও বিএনপির বিপরীতমুখী অবস্থান রয়েছে। অন্তর্বর্তী সরকার শুরুতে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচনের কথা বললেও কদিন আগেই ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আগামী এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। যদিও বিএনপি শুরু থেকেই এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করে আসছে। এর আগে লন্ডনে বৈঠকের জন্য ডক্টর ইউনূসের পক্ষ থেকে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়। বৈঠকে দুই নেতার মধ্যে আগামী জাতীয় নির্বাচন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং কৌশলগত বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।